ম্যাচের পর ম্যাচ খেলছেন, রান করছেন সমান তালে। প্রথম শ্রেণীর ক্রিকেটে অমিত হাসান রান করেছেন 50 গড়ে। টেস্ট ক্রিকেটে যখন টপ অর্ডারে হতশ্রী দশা বাংলাদেশের, তখন ঘরোয়া আসরগুলোতে বিশ্বমানের ব্যাটিং করে আশা দেখাচ্ছেন অমিত। আর সেই ব্যাটিং এর ধারাবাহিকতার পুরস্কার পাবেন কিনা, আসবেন কিনা বাংলাদেশ দলে, সেটাই এখন বড় প্রশ্ন। অমিতের পারফরমেন্স ও তার সুযোগ পাওয়া নিয়ে থাকছে প্রতিবেদন। দেশের মাঠে টি-20 সিরিজের ডামাডোল, দর্শকদের নজর সেই দিকেই। তবে খেলোয়াড়দের বসে থাকার সুযোগ নেই। এই মুহূর্তে দেশের অভ্যন্তরে চলছে দুটি ঘরোয়া আসর, যার মধ্যে অন্যতম টেস্ট ক্রিকেটের বড় আসর ন্যাশনাল ক্রিকেট লিগ NCL। অমিত হাসান সেখানেই আলো ছড়াচ্ছেন নিয়মিতই। ইস্ট জোনের হয়ে সর্বশেষ ম্যাচে অমিতের ব্যাট থেকে আসে 162 রানের ইনিংস। যে ইনিংসের চাপটাই সামলাতে পারেননি জিসান, নাইম, মুসাদ্দেক, রনিদের নিয়ে গড়া মধ্যাঞ্চল। পূর্বের অমিত রান করেছেন 4 নেমে, হাল ধরেছেন মিডল অর্ডারে। অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে করেছেন 161 রানের জুটি। মুশি শতক বঞ্চিত হলেও বড় রান করে মাঠ ছাড়েন অমিত। শুধু এই ম্যাচে ভালো করেছেন অমিত এমনটা নয় মোটেই। ঘরোয়া ক্রিকেটেও অমিত মানেই যেন রানের ফোয়ারা। এখনো পর্যন্ত ঘরোয়া টেস্ট আসরে অমিত খেলেছেন মোট 82 ইনিংস। এসব ইনিংসে করেছেন 3650 রান, গড়টা 50 ছুঁই। 49.32 গড়ে ইনিংসের দারুণ বিষয় অমিতের কনভার্সন রেট। এ সময় 1750 করেছেন অমিত, সাথে ছিল 11 শতক। অর্থাৎ অর্ধশতক থেকে বড় রানের লক্ষ্যটা পূরণ করতে অমিত ভালোই জানেন, যে কারণে এই অমিতকে চাওয়া ক্রিকেট ভক্তদের। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিংয়ের খুঁটি সব আমলেই নড়বড়ে। ওপেনিং পজিশনে জয়, জাকিররা নিয়মিত খেললেই তাদের থেকে পারফরমেন্স দেখা যায় কালে ভজ্জে। সাদমান ইসলাম ধীরে ধীরে রানে ফিরলেও এখনো হতে পারেনি ভরসাযোগ্য। অপরদিকে জাতীয় দলে থিতু হতে পারছেন না তরুণ ব্যাটার শাহাদাত হোসেন দীপু। এমন এক লাইন আপে অমিতকে নিয়েই তাই নতুন করে ভাবতে হবে বিসিবিকে। বিশেষ করে কয়েক বছর ধরে অমিতের রান করা নজরে আনতে পারে তারা। টেস্ট ক্রিকেট অভিজ্ঞদের খেলা, এটা এক ধরনের সত্য। একই সাথে ঘরোয়া লাইন আপে দীর্ঘদিনের পারফর্মাররা এই ফর্মেটে করেন দারুণ কিছুই। সেই সম্ভাবনা আছে অমিত হাসানের। এবার দেখা যাক কত তাড়াতাড়ি তাকে সম্ভাবনা পূরণে সুযোগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।